কেন্দ্রে নিযুক্ত মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠক সরাসরি না করে দিলেন অনিত থাপা। বিজেপির দাবি মমতার ভয়। ভোটের আগেই সরগরম পাহাড়ের রাজনীতি। পাহাড়ে স্থায়ী সমাধানের খোঁজে কেন্দ্রের মধ্যস্থতাকারী, আর তাতেই রাজনীতিতে তুফান। মধ্যস্থতাকারী এলেন পাহাড়ে, শুরু গোর্খাল্যান্ড ঘিরে নতুন চাপানত। 5 দিনের সফরে কেন্দ্রের দূত, পাহাড়ে ফের সক্রিয় দিল্লি। ভোটের আগে বিভক্ত পাহাড়, গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি চেয়ে শর্ত অনিত থাপার, পাল্টা তোপ রাজু বিস্তার। মধ্যস্থতাকারী নিয়ে পাহাড়ে রাজনৈতিক দড়ি টানাটানি শুরু। অনিত থাপার না আর রাজু বিস্তার প্রশ্ন, কার ভয় কাজ করছে পাহাড়ে? দিল্লির প্রতিনিধি দার্জিলিং এ, কিন্তু ঐক্যের ছবি এখনো অধরা। জানেন ঠিক কি ঘটলো? দেখুন। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে 5 দিনের সফরে দার্জিলিং এ পৌঁছেছেন কেন্দ্র নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিংহ। পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন ও দাবি দেওয়া প্রেক্ষিতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগেই তৎপরতা পাহাড়ের রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে। সফরের শুরুতে দার্জিলিংয়ে একাধিক রাজনৈতিক এবং সামাজিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন মধ্যস্থতাকারী পঙ্কজ। এদিন দার্জিলিংয়ে তার সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় সাংসদ রাজু বিস্তা, বিধায়ক নীরজ জিম্বা এবং গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি। বৈঠকে পাহাড়ের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, স্বশাসন এবং স্থায়ী সমাধানের পথ নিয়ে আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চার একটি অংশ। তাদের দাবি, পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান ছাড়া উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। সেই লক্ষ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কেন্দ্র সরকার। তবে এই বৈঠক ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং তাদের নেতা অনিত থাপা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা এই মুহূর্তে মধ্যস্থতাকারীর সঙ্গে কোনো বৈঠকে বসতে রাজি নন। তাদের এই অবস্থান পাহাড়ের রাজনীতিতে নতুন করে বিভাজন তৈরি করেছে। মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠক নিয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন অনিত থাপা। তিনি বলেন, বিজেপি যদি আসন্ন বিধানসভা নির্বাচনী ইস্তেহারে স্পষ্টভাবে গোর্খাল্যান্ড গঠনের কথা উল্লেখ করে তবেই তিনি মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠকে বসবেন। এর অন্যথায় কোনো আলোচনা সম্ভব নয় বলেই তার অবস্থান। অনিত থাপার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। রাজু বিস্তা পাল্টা দাবি করেন, বিজেপি ইতিমধ্যেই 2021 সালের নির্বাচনী ইস্তেহারে দার্জিলিং, পাহাড়, তারাই এবং ডুয়ার্সের জন্য স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই কেন্দ্র মধ্যস্থতাকারী নিয়োগ করেছে বলে তার বক্তব্য। রাজু আলু বলেন, বিজেপির ইস্তেহারে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি সুস্পষ্ট ট্র্যাক রেকর্ড রয়েছে। পাহাড়ের মানুষ যাতে স্থায়ী সমাধানের পথে এগোতে পারে, সেই লক্ষ্যে কেন্দ্র এই উদ্যোগ নিয়েছে। তার মতে, এই প্রক্রিয়ার সকল পক্ষের অংশগ্রহণ জরুরি। এখানেই থেমে থাকেননি সাংসদ রাজু বিস্তা। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের চাপ বা ভয়ের কারণে অনিত থাপা মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠক এড়িয়ে যাচ্ছেন। প্রকাশ্যে তিনি প্রশ্ন তোলেন, অনিত কি কলকাতাকে ভয় পাচ্ছেন, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে কেন্দ্রের প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে চাইছেন না? রাজুর আরও প্রশ্ন, কেন্দ্রের প্রতিনিধির সঙ্গে আলোচনা না করে অনিত থাপা আদতে কার স্বার্থ রক্ষা করছেন? পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়টি সামনে রেখে আলোচনায় বসাই কি বেশি জরুরি নয়? এই প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে অনিত থাপা ও তার দলের বক্তব্য, পাহাড়ের মানুষের আবেগ ও গোর্খাল্যান্ডের দাবি নিয়ে কোনো অস্পষ্ট আশ্বাসে তারা বিশ্বাসী নন। তাদের মতে, স্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া আলোচনায় বসা অর্থহীন। এই পরিস্থিতিতে পাহাড়ের রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে কেন্দ্রের উদ্যোগ এবং মধ্যস্থতাকারী সক্রিয়তা, অন্যদিকে পাহাড়ি দলগুলির মধ্যে মতপার্থক্য, সব মিলিয়ে নির্বাচনের আগে সমীকরণ বদলাতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।